আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্য দিবস। আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো মার্কেট আলোচনা শুরু করার আগে কিছু কথা আপনাদের বলে নিই, কারণ শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। যাই করবেন নিজের মতামত মতো করবেন। ইনভেস্টমেন্ট আপনার লাভ ও আপনার লসও আপনার। যাই করবেন নিজের মতামত করবেন, কারো কথা মতো কিছু করবেন না, কারো উপদোষারোপ করবেন না। যাই হোক, আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওতে কিছু কথা বলে নিই। কথা হচ্ছে যে মার্কেট কিন্তু আমাদের পজিটিভ, কিন্তু অনেক শেয়ারই আছে আমরা অলরেডি গেইন করতে পারছি না, বা অনেক শেয়ার কিন্তু একেবারে তলানিতে গিয়েছে। তো সেটার মূল কারণ হচ্ছে মার্কেটে মানি ফ্লো কিন্তু ব্যাংক, ফাইন্যান্স সেক্টরের উপরে এবং কিছু লাইফ ইন্স্যুরেন্সের উপরে এবং কিছু কিছু শেয়ারের উপরে, যার কারণে কিন্তু মার্কেট কিন্তু এখানে পজিটিভভাবেই শো করছে এবং মানি ফ্লোর উপরে কিন্তু প্রচুর গুরুত্ব হয়েছে। আর তাছাড়া কিছু পলিটিক্যাল ইস্যু রয়েছে। যেহেতু পলিটিক্যাল ইস্যুর কারণে হচ্ছে দেখা যাচ্ছে কিছু যারা সরকারপন্থী যারা শিল্পপতি ছিলেন বা বড় বড় বিনিয়োগকারী, তাদের শেয়ার কিন্তু মূলত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের শেয়ার কিন্তু আরও গেম হওয়ার সম্ভাবনা রয়েছে, যতটুকু আমি নিউজ পেয়েছি বা যতটুকু শুনেছি। তো মামুরা হচ্ছে সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্টে রয়েছে। তো যাই হোক, মূল ভিডিওতে শুরু করি। ভিডিও শুরু করা ডেস্ক নিয়ে আলোচনা করবো। ডেস্ক কিন্তু এমএসসিডি কিন্তু মাইনাস ক্রস করার পর একটু আপ হয়েছে এবং এখানে কিন্তু মার্কেট যতটুকু মনে হচ্ছে এখানে আপ ডাউন করে কিন্তু একটা মার্কেট একটি পর্যায়ে যাবে এবং সুন্দর একটি নতুন করে বোলেন্সার তৈরি করবে। তো সব দিকে কিন্তু মার্কেট ওভারঅল ভালো রয়েছে। তো আশা করি মার্কেট এভাবেই কিন্তু যাবে, যার পর কিন্তু ঠিক হবে। তো মার্কেটে একটা কথা হচ্ছে, আমরা কিন্তু সেন্ট্রাল ফার্মা যখন 12 টাকা ছিল তখন কিন্তু কেউ কিনে নেই। বিডিথাই 8 টাকা ছিল তখন কেউ কিনে নেই। এই সেন্ট্রাল ফার্মা কিন্তু একসময় 30 টাকার উপরে গিয়েছে, তখন আমরা কিনেছি। বা বিডিথাই কিন্তু 20-25 টাকা যাওয়ার পর কিন্তু আমরা কিনেছি। তো অনেক শেয়ারই কিন্তু এরকম হচ্ছে। তো এখানেই কিন্তু মার্কেটের মূল কথা হচ্ছে, আমি কেন বললাম, মার্কেট যখন শেয়ার আন্ডার ভ্যালু থাকে তখন কিন্তু আমাদের চোখ পড়ে না। তো মার্কেটটা কিন্তু সেভাবেই যাচ্ছে। মূলত অনেক শেয়ার আন্ডার ভ্যালু ছিল এবং ডাবল হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, এবং বোঝা যাচ্ছে যে শেয়ার অনেক ভালো হয়েছে এবং অনেক ভালো একটি বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে আমি কিছু একটি শেয়ারে আলোচনা, সেটা হচ্ছে কেয়া কসমেটিক শেয়ারটি কিন্তু আন্ডার ভ্যালু ছিল একটা সময়, কিন্তু শেয়ারটি কিন্তু এখন মোটামুটি ভালো একটি রেট হয়েছে এবং ডাবলের উপরে গিয়েছে শেয়ার। আর দেখা যাচ্ছে যে এমএসসিডি মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি এবং আরএসআই 62। তো শেয়ার এখনও কিন্তু বলিউম পায়, যেহেতু কোম্পানি শেয়ার, মানি ফ্লো হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টরে। তো সেই হিসাবে কিন্তু শেয়ারটি এখনও ভলিউম পাচ্ছে না। তবে শেয়ার কিন্তু আন্ডার ভ্যালুতে ছিল, যে সেই সময় সেখান থেকে শেয়ার কিন্তু ডাবল হয়েছে। তো অনেক শেয়ারই রয়েছে কিন্তু ডাবল হয়েছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারিনি। তেমনি কিন্তু শেয়ার যখন গেম হয় তখন কিন্তু একটা রেটে যাওয়ার পর কিন্তু আবার কারেকশন দেওয়ার পর আবার বাড়ে। তো সেটা কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে এবং এটা কিন্তু মার্কেটের নিয়ম, মার্কেটের মূল মন্ত্র। শেয়ার বাড়ার পর আবার কারেকশন দিতে পাবে, সেই শেয়ারগুলি কিন্তু বাড়ে, যেসব শেয়ার কিন্তু নতুন করে গেম হবে। তো যেহেতু অলরেডি শেয়ারে নতুন গেম হওয়ার সম্ভাবনা আছে, সেসব শেয়ার নিয়ে মূলত আলোচনা করবো। যেহেতু তারপর নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এবি ব্যাংক একটি গেমলিং শেয়ার। এই শেয়ারটি কিন্তু অনেকবারই আমি আলোচনা করে আসছি এবং শেয়ারটি গত বৃহস্পতিবার হল্টেড ছিল। শেয়ারটি মানি ফ্লো খুবই ভালো, তো খুবই ভালো অবস্থানে রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক শেয়ারটি অলরেডি কিন্তু আপনারা শুনেছেন যে গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে এবং শেয়ারটি কিন্তু গত সপ্তাহে কিন্তু অলরেডি ছিল এবং ভালো একটি অবস্থানে ছিল, ভালো একটি রেট ধরে রয়েছিল এবং খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে জিআইবি শেয়ারটি কিন্তু অনেক ব্রাঞ্চ রয়েছে এবং এই ব্যাংকের অনেক ব্রাঞ্চ আছে। শেয়ারটি এসআলএম গ্রুপের, তবে শেয়ারে কিন্তু একটা সময় অনেক আন্ডার ভ্যালু ছিল এবং শেয়ারটি মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং মোটামুটি এখনও ভালো অবস্থানে রয়েছে। শেয়ারটি বলা যাচ্ছে যে শেয়ারটি যদি কারেকশনে কেনা যায় তাহলে কিন্তু শেয়ারটি আবার মোটামুটি ভালো প্রফিট করার সম্ভাবনা রয়েছে। শেয়ারটিকে দেখতে হবে কারেকশন দেয় কি না। তো তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ভেলিজিং শেয়ারটি এখনও যদি হিসাব করি শেয়ারটি আন্ডার ভ্যালু, কারণ শেয়ারটি অনেক কম দামে ছিল, এখনও কিন্তু বেড়েছে। তো অনেক শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে, শেয়ারটিও বৃদ্ধি পেয়েছে, এখন কারেকশন দেওয়ার পর একটু কমেছে। তো শেয়ারটি মোটামুটি ভলিউম পেয়েছে, শেয়ারটি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি আবার নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে প্রগতি লাইফ শেয়ারটি মূলত আলোচনা করার মূল কারণ হচ্ছে, আমি আগেই বলে আসছিলাম যে মার্কেটে কিছু পলিটিক্যাল ইস্যু রয়েছে, যেগুলি বিএনপি পন্থী এবং আওয়ামী লীগ পন্থী ইস্যু জড়িত। আমি আগে বলেছি, যারা হচ্ছে মার্কেটে শিল্পপতি বা বড় মূলধন বা বড় বিনিয়োগকারী, তার মধ্যে একটি শেয়ার, সেই শেয়ারটি কিন্তু দেখা যাচ্ছে নতুন একটি রেট হতে পারে এবং শেয়ারটি কিন্তু কতটুকু রেট হতে পারে বা নতুন একটি রেকর্ড হতে পারে রেটের, সেটা এখনও মনে হচ্ছে, কারণ শেয়ারটি ভলিউম এবং শেয়ারের রেঞ্জ খুব ভালো অবস্থানে রয়েছে এবং শেয়ারটি যদি আগামীকাল যদি ঘুরে যায় তাহলে কিন্তু শেয়ারের নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি,
সেটা হচ্ছে ব্যাট বিসি ব্রিটিশ আমেরিকান টোপো। শেয়ারটি কিন্তু ইপিএস কিন্তু মোটামুটি রয়েছে, সেভাবে শেয়ারটি কিন্তু কারেকশনে যারা কিনবেন আশা করি সেখানে শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেয়ারটি মোটামুটি বৃদ্ধি পাওয়ার একটি রেট হয়েছে। তো তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু গেম হচ্ছিল না, শেয়ারটি মোটামুটি একটি রেটে ছিল। তো শেয়ারটি এখনও বোঝাচ্ছে যে শেয়ারটি আস্তে আস্তে করে নতুন একটি রেটে যাবে এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মার্কেটে আরও অনেক শেয়ার রয়েছে, যেমন কিউ এই শেয়ারটিও মোটামুটি ভালো হওয়া রয়েছে, তারপর এমবি ফার্মা এই শেয়ারগুলিও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেয়ারগুলি কিন্তু আস্তে আস্তে করে নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ারে কিন্তু মানি ফ্লো ভালো। অলিম্পিক ইন্ডাস্ট্রি এই শেয়ারগুলি কিন্তু খুব ভালো একটি শেয়ার। এই শেয়ারগুলি কিন্তু আমার ঢাকা শেয়ার বাজারে কিন্তু অনেক আগে থেকে কিন্তু অনেক ভিডিও ছিল এবং গত বছরের ছিল। তো শেয়ার মার্কেটের কথা হচ্ছে যারা লং টাইম ইনভেস্টে থাকবেন ভালো শেয়ারে, তারা অবশ্যই প্রফিটে থাকবেন। তো অলিম্পিক নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও করে আসছিলাম, তো গত বছরে আজকে কিন্তু শেয়ারটি দেখেন ভালো একটি রেট রয়েছে। তো আজকে ভিডিওর বেশি বড় করবো না, এতটুকুই থাকবে এবং অবশ্যই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, কারণ আপনার লাভ আপনার লস সবই আপনার, ইনভেস্টমেন্টও আপনার। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুতরাং আসসালামু আলাইকুম।